হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের রেসিপিটা বিকালে এবং সকালে যে কোনো সময়ই আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। খুবই ইজি এবং খুবই সহজ, এমনকি এটা ঘরে সুন্দরভাবে তৈরি করে এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন 1 থেকে 1.5 মাস। আর এই রেসিপিটা তৈরি করতে তেমন কোনো উপকরণ লাগেনি, যেটা যেটা লেগেছে আমার ভিডিওর সাথেই থাকুন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি প্রথমে এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। তার সাথে দিয়ে দিচ্ছি আইসিং সুগার 1/4 কাপ পরিমাণ। এখানে চিনিটা দেওয়া যেতে পারে, কিন্তু চিনিটা দিলে পানি গলবে, সেক্ষেত্রে চিনিটা দিচ্ছি না। স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দিচ্ছি ডিম দিব, সেহেতু ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য 2 থেকে 3 ফোঁটা পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা এটার পরিবর্তে দিতে পারেন লেবুর রস। তো এখন আমি রুম টেম্পারেচার একটা ডিম রেখেছিলাম ভেঙে আলাদা বাটিতে করে, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এই সম্পূর্ণ উপকরণগুলো হাতের সাহায্যে সুন্দরভাবে একটা স্মুথলি একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করতেই পারি। আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট। তো দেখেন মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে ঢেকে রেখে দিব। তো 20 মিনিট পরে আমি ঘুরে আসছি, ডোটা কেমন হলো সেটা আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা দেখেন, আমি 20 মিনিট পরে চলে আসছি। হাতে একটু তেল মেখে আপনারা এই ডোটা আস্তে আস্তে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে একটা শেপে নিয়ে চলে আসতে পারবেন। তো দেখেন হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ করতে পারবেন। আপনারা যে ধরনের শেপ করে নিতে পারবেন, যেটা পছন্দ করেন সেটাই করবেন। তো আমি এখানে গোল শেপ করে নিচ্ছি, আর এমনকি একটা চামিচের সাহায্যে এটাকে ডিজাইন করতে হবে। তো আমি সেভাবে করে ডিজাইন করে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডিজাইন করে নিতে পারবেন। তো এই রেসিপিটা তৈরি করতে খুবই ইজি এবং খুবই সহজ, বাচ্চারা খেতেও খুব পছন্দ করবে, আর সব সময় ঘরে রাখতে পারবেন যে কোনো মুহূর্তেই। মেহমান অতিথি আপ্যায়নে এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারেন, বা ঘরে থাকলেই অতিথি আপ্যায়ন করতে খুবই সহজ হবে। তো বন্ধুরা, যে কোনো শেপে যে কোনোভাবে আপনারা করে নিতে পারবেন। দেখেন আমারটা হয়ে গেল। এখন আরেকটা স্টেপে চলে আসছি, সেটা হচ্ছে সাদা তিলের ভিতরে কোট করে নিচ্ছি। নাস্তাগুলো আমি সাদা তিলের ভিতরে এভাবে কোট করে নিব। এই নাস্তাটা তৈরি করার সময় অবশ্যই স্টেপ বাই স্টেপগুলো ফলো করবেন, আর স্টেপ ফলো করলে বানাতে খুবই সহজ হবে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই তিলটা দেওয়ার কারণ হচ্ছে তিলের একটা ফ্লেভার আছে, খুব সুন্দর লাগে, সেটাই একটা স্মেল বের হবে। প্রত্যেকটা কামড়ে কামড়ে পিঠাটা খুব ভালো লাগবে। তো এখন আমি ভেজে নেওয়ার পালা। তো হয়ে গেল কোট করা। তো চুলাতে আমি প্যান বসিয়ে দিয়ে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা বেশি গরম হবে না, এখানে হালকা গরম হলেই আমরা রেসিপিটা দিয়ে দিব, বা নাস্তাটা দিয়ে আমরা ভেজে নিব। তো বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট করি আপনাদের কাছে, আমার চ্যানেলটা যারা ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। আর আশা করি নিত্য নতুন ভিডিও পেতে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। সবসময় নিত্য নতুন ভিডিও আপলোড দিলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো দেখেন আমার একটা সাইড হয়ে গিয়েছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আর এটাকে আমরা যতক্ষণ পর্যন্ত ভাজা না হবে, অর্থাৎ ব্রাউন কালার না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভেজে নিব। তো দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে আসছে, খুবই ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, চা খায় না এমন লোক খুবই কম দেখা যায়। আমরা বিকাল হলেই একটু চা নাস্তা খেতে চাই, সকলেই ছোট বড় পরিবারের সকলেই একসাথে চা নাস্তা খেতে চাই। সেই সঙ্গে যদি থাকে এমন একটা রেসিপি, খুবই ভালোই হয়, চায়ের আড্ডায় জমে যাবে। খুব তাড়াতাড়ি করে ঝটপট একটা নাস্তার রেসিপি তৈরি করে ফেললাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, নিয়ে নিচ্ছি আপনাদের থেকে বিদায়।
আবারও বলছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।